আমাদের দাবি অনেক থাকবে, কিন্তু দাবি আদায়ের জন্য পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে রাস্তা আর সংঘবদ্ধতা। একটা জিনিস শপথ করুন যে সংগঠন করতে গিয়ে যদি একজন কর্মচারী দপ্তরের উপরমহল থেকে বা সরকারের জায়গা থেকে যদি আঘাত নেমে আসে, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। আমরা কথা দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্রতিবাদে আপনাদের পাশে থাকবে। ডিএ নিয়ে বিস্ফোরক ভাস্কর ঘোষ। 27শে জুনের পর কি ঘটতে চলেছে আমরা জানব। উনি ঠিক কী জানিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্য সরকারের নীরবতায় ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে। ভাস্কর ঘোষের মতে রাজ্য সরকার আর্থিক সংকটের যে অজুহাত দিচ্ছে তা আসলে অধিকার, যে কর্মীদের অধিকার, সেটা থেকে বঞ্চিত করার একটি কৌশল মাত্র। সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আগামী 27 তারিখের মধ্যে 27শে জুন ডিএর 25% মিটিয়ে দিতে হবে বকেয়ার। সংগ্রামী যৌথ মঞ্চ আশাবাদী যে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার আদালতের এই নির্দেশকে সম্মান জানাবে। ভাস্কর ঘোষ জানিয়েছেন, আমরা আশাবাদী যে সরকার এই নির্দেশ মেনে চলবে এবং কর্মচারীরা তাদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার পাবেন। রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলছে তা মানতে নারাজ হচ্ছে ভাস্কর ঘোষ। তিনি এটাকে সরকারের একটি গল্প বলে অভিহিত করেছেন। তার কথায়, বাবা যেমন বাচ্চাকে দামি চকলেটের বদলে একটি ললিপপ কিনে দিয়ে ভোলানোর চেষ্টা করে, বলে যে টাকা নেই, রাজ্য সরকারও ঠিক সেটাই করছে। তিনি আরও বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো হলো সেই ললিপপ যা মানুষকে সন্তুষ্ট রাখার জন্য দেওয়া হচ্ছে, কিন্তু স্থায়ী চাকরির সুযোগ বা কর্মীদের প্রাপ্য অধিকার মেটানোর কোনো চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না। সম্প্রতি রাজ্য সরকার যে 3 দফায় 4500 কোটি টাকা ঋণ নিয়েছে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, আপনারা জানেন, তার সঙ্গে ডিএ মেটানোরও কোনো সম্পর্ক নেই বলেই মনে করেন ভাস্কর ঘোষ। খুবই চাঞ্চল্যকর তথ্য যে ঋণটা নেওয়া হয়েছে, সেই ঋণের সঙ্গে ডিএর কোনো সম্পর্ক নেই বলে তিনি মনে করেন। তার মতে বকেয়া ডিএর 25% মেটানোর জন্য সরকারকে আলাদা করে ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ঋণ অন্য কোনো খাতে ব্যবহারের জন্য নেওয়া হয়েছে বলেই তিনি কিন্তু মনে করেন। তিনি আগামী দিনে কঠোর পদক্ষেপের কথাও ইতিমধ্যেই জানিয়েছেন। তিনি বলেছেন, যদি রাজ্য সরকার 27শে জুনের মধ্যে ডিএ প্রদান না করে তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ভাস্কর ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন যে সেক্ষেত্রে একদিকে যেমন আদালতের দ্বারস্থ হয়ে আদালত অবমাননার মামলা করা হবে, তেমনি অন্যদিকে রাস্তায় নেমে তীব্র আন্দোলন শুরু হবে। কি আগামী দিনের কর্মসূচি রয়েছে তারও একটু তিনি বলেছেন। প্রথমত আদালত অবমাননার মামলা, দ্বিতীয়ত তীব্র আন্দোলন, তৃতীয়ত কর্মচারীদের সম্মিলিত শক্তি। তিনি বারবার তার যে ভাষণ সেখানে কিন্তু বারবার তিনি বলছেন যে কর্মচারীদের সম্মিলিত শক্তি একমাত্র উপায় যে সময় মতো ডিএ আদায় করা। তিনি বলেছেন কর্মচারীদের সম্মিলিত শক্তির উপর আস্থা রেখেছেন। তিনি বলেন, আমরা সরকারের উপর বিশ্বাস করি না, আমরা আমাদের নিজেদের শক্তির উপর বিশ্বাস করি। সংগ্রামী যৌথ মঞ্চের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে ডিএর দাবিতে তারা কোনোভাবেই পিছু হটবে না। যেমনটা আমরা আগেও অনেকবার জানিয়েছি যে এবার এই সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্য আন্দোলন যে সমস্ত সংস্থা রয়েছে কেউ কিন্তু পিছু হটছে না। এই ডিএ এবার আদায় করেই ছাড়বে। সর্বোচ্চ আদালতের রায়ের পর এখন বল রাজ্য সরকারের কোর্টে। দেখা যাক রাজ্য সরকার কি করে, প্রাপ্য ডিএ সময় মতো মেটায় কি না মেটায়। 27শে জুন হচ্ছে তার ডেডলাইন। তার মধ্যে যদি না দেওয়া হয়, এদিকে আবার 27 তারিখ ছুটি আপনারা জানেন, সুতরাং 26 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হবে, যেমনটাই ভাস্করবাবু জানালেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।